নমস্কার, রাধে রাধে বন্ধুরা। ডিভাইন এনলাইটমেন্ট 6666 চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক এই জুন মাসে ইউনিভার্স আপনাদের কী ব্লেসিংস দিতে চলেছে। প্লিজ ডিভাইন, প্লিজ ইউনিভার্স আমাকে জানান, আমার যারা ভিউয়ার্সরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের এই জুন মাসে কী ব্লেসিংস আসতে চলেছে তাদের জীবনে। প্লিজ ডিভাইন, প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড মি। প্লিজ আমাকে বলুন, আমার যারা ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের জীবনে কী ব্লেসিংস আসতে চলেছে। প্লিজ ডিভাইন, প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড মি। প্লিজ আমাকে বলুন, আমার যারা ভিউয়ার্স রয়েছেন এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের এই জুন মাসে কী ব্লেসিংস আসতে চলেছে। প্লিজ ডিভাইন, প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড মি। প্লিজ আমাকে জানান, যারা আমার ভিউয়ার্স রয়েছে তাদের এই জুন মাসে কী ব্লেসিংস আসতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট কার্ড, ও জাজমেন্ট। প্রথম কার্ডই হচ্ছে জাজমেন্ট। ওকে, সেকেন্ড কার্ড, ওকে 8 of cups। ওকে, থার্ড কার্ড 3 of swords। ওকে, অ্যান্ড লাস্ট কার্ড নেব, দেখি কী আছে। ওকে, 4 of wands। ভেরি গুড। বলে দিই কী কী কার্ড এসছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। না দেখতে পেলে আরেকটু দেখানোর চেষ্টা করি। দেখুন এবার হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন। ইয়েস, জাজমেন্ট কার্ড আছে, 8 of cups আছে, 3 of swords আছে, 4 of wands আছে, এবং বটম অফ দ্য ডেকে দেখে নেব কী আছে। বটম অফ দ্য ডেক রয়েছে দি এমপ্রেস। ওকে, দেখুন প্রথমত হচ্ছে এখন যারা আমার ভিউয়ার্স, যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, প্রথমত বোঝা যাচ্ছে যে তারা কোনোভাবে লাইফে খুব আপসেট রয়েছেন এবং কোনো জায়গা থেকে আঘাত পেয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রচুর পরিমাণে আঘাত পেয়েছেন, হয়তো সেটা লাভ কমিটমেন্ট হতে পারে, পার্টনারশিপ কেসে হতে পারে, বা কোনো জব রিলেটেড কোথাও কিছু হতে পারে। কিন্তু চিন্তা করার কিছু নেই, ডিভাইন কিন্তু আপনাদেরকে সেই জায়গায় জাজমেন্ট দেবেন। খুব শীঘ্রই আপনারা এই জুন মাসে জাজমেন্ট পেতে চলেছেন ডিভাইনের কাছ থেকে একটা আশীর্বাদ স্বরূপ। উনি আপনাদেরকে কিন্তু এই পজিশানে, যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন সেই পরিস্থিতিতে আপনাদের জাজমেন্ট দেবেন। এবং তার সাথে একটি বড় গুড নিউজ আসছে, সেটা হলো যে ম্যারেজ রিলেটেড আপনাদের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তাদের কিন্তু এই ম্যারেজ রিলেটেড প্রবলেম দূর হতে চলেছে। যারা আনম্যারিড তাদের পার্টনারের কাছ থেকে ম্যারিড কমিটমেন্ট পেতে পারেন। যারা ডিভোর্সি রয়েছেন বা সেপারেশনে রয়েছেন তাদের ওখান থেকেও কিন্তু একটা সলভ হওয়ার একটা চান্স দেখা যাচ্ছে, অর্থাৎ মিউচুয়াল কোনো একটা কনসার্ন কিন্তু হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা যদি একটু দেখে নিই, আমাদের বটম অফ দ্য ডেকে রয়েছিল সেটা হচ্ছে এমপ্রেস কার্ড। আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে, নিজের প্রতি কিন্তু যত্নশীল হতে হবে। ঠিক আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কুইনটি বসে রয়েছেন, অর্থাৎ এমপ্রেস বসে রয়েছেন, তিনি কিন্তু নিজের হাতে খুব কনফিডেন্টলি একটা কিন্তু দেখুন দণ্ড ধরে রয়েছেন। অর্থাৎ কি, তিনি নিজের দিক দিয়ে কিন্তু খুব সেলফ কনফিডেন্ট। ওকে, এবং আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হলো যে আপনাকে আপনার জীবনটাকে নিজের সেলফ লাভে পরিপূর্ণতায় রাখতে হবে, অর্থাৎ নিজেকে ভালোবাসতে শিখতে হবে, কনফিডেন্স আনতে হবে মনের মধ্যে। ওই একটা জিনিস নিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। অর্থাৎ আপনারা যদি ভেবে থাকেন যে না, আমার মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে, আমি তার জন্য হেঁ হেঁ করে কাঁদবো, তাহলে সেই কাঁদলে কিন্তু কোনোদিনই সে ফিরে আসবে না। প্রথম কথা হচ্ছে ডিট্যাচমেন্ট রাখতে হবে। ডিট্যাচমেন্ট না রাখলে পরে কিন্তু কোনো জিনিসই কিন্তু আপনাকে সেই পদর্য বা সেই জায়গাটা স্থির করে দেবে না। সুতরাং প্রথমত আপনাকে যেটা করতে হবে, সেলফ লাভে থাকতে হবে। এবং আপনাদের মধ্যে জীবনে যেটা সবচেয়ে বড় আর একটা জিনিস আসতে চলেছে সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স। আপনারা কিন্তু সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে চলেছেন। ওকে, সুতরাং কান্নাকাটি না করে আমি বলবো, এই যে আপনাদের এখনকার যে পজিশান, অর্থাৎ এই যে আপনাদের হার্ট ব্রেক হয়েছে, আপনাদের হার্ট ব্রেকিং সিচুয়েশান রয়েছে, আপনারা খুব দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন এবং আপনারা খুব আপসেট হয়ে রয়েছেন, এই আপসেটের জায়গা থেকে আপনারা একটু বেরোন।
বেরিয়ে নিজেদের মধ্যে একটু সেলফ লাভ করুন, নিজেদেরকে টেক কেয়ার করার চেষ্টা করুন, নিজেদের কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। দেখবেন অটোমেটিক্যালি যে আপনাকে ছেড়ে গেছে তাকে যখনই আপনি গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবেন, সে কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে ফিরে আসবে। এবং ডিভাইন কিন্তু সেটাই বলে দিচ্ছেন যে জাজমেন্ট কার্ড, পরবর্তী কার্ডই হচ্ছে জাজমেন্ট কার্ড। যেই জাজমেন্ট কার্ডই কিন্তু ডিভাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে উনি কিন্তু আপনার সঙ্গে হওয়া সমস্ত ভুলের জন্য কিন্তু উনি জাজমেন্ট করবেন, এবং সেই জাজমেন্টের ক্ষেত্রে কিন্তু উনি আপনার জাজমেন্ট হিসেবে কিন্তু এই যে ম্যারেজ কমিটমেন্ট, আপনার যে পার্টনার আপনার প্রতি আপনাকে যেই হার্ট করেছে বা আপনার সাথে চিট করে থাকুক বা আপনাকে ছেড়ে চলে যাক বা সেপারেশনে থাকুক, যাই হোক না কেন, সেটা ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সেপারেশন, যে যেরকম সিচুয়েশনেই থাক না কেন, তার ক্ষেত্রেই এটা কিন্তু রেজোনেট করবে এই আজকের রিডিংটা। কেন বলি, প্রথমত হচ্ছে ট্যারোট কিন্তু এনার্জি রিডিং করে। ট্যারোট কিন্তু কোনোভাবেই আপনাকে এটা বলবে না যে জেন্ডার টু জেন্ডার, নো। ট্যারোট অবশ্যই এনার্জি ক্লিক করে, কখনোই কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়। এবং আপনি যখনই এই রিডিংটা দেখুন না কেন, যে পরিস্থিতিতেই দেখুন না কেন, আপনার সাথে এই রিডিংটি কিন্তু ম্যাচ করবে। ওকে। আর এই মুহূর্তে আমি বলবো যেটা, সেটা হলো যে এইভাবে উদাসীনতায় না ভুগে, এইভাবে প্রত্যেক দিন নিজের প্রতি ধ্যান না রেখে, এইভাবে কোনো পরিস্থিতিতে কোনো কাজ করতে না পেরে মুভ অন করে চলে যাওয়া বা এরকম হার্ট ব্রেক সিচুয়েশানে না থেকে, বরং আপনি এই এমপ্রেস মোডে আসুন। অর্থাৎ এই এমপ্রেস মোডে যখনই আপনি আসবেন, যখনই নিজের প্রতি সেলফ লাভ করবেন, নিজেকে টেক কেয়ার করবেন, নিজের কাজের প্রতি ধ্যান দেবেন বা নিজের গোলটা সেট করে এগোবেন, তখনই দেখবেন অটোমেটিক কিন্তু আপনার পার্টনার আপনাকে কানেক্ট করার চেষ্টা করবেন, এবং সেটাই হবে কিন্তু ডিভাইনের এই জাজমেন্ট কার্ড। অর্থাৎ এই জাজমেন্ট, ডিভাইন কিন্তু আপনাকে এই হার্ট ব্রেক, এই মুভ অন করে যাওয়া, এই উদাসীনতা থেকে যে জাজমেন্ট, সেই জাজমেন্ট রূপে কিন্তু আপনাকে ম্যারেজ কমিটমেন্ট এনে দেবে। অর্থাৎ আপনার পার্টনার তিনি দূরে থাকুন বা কমিটমেন্ট না দিয়ে থাকুন, তাহলে কিন্তু তবুও আপনার কাছে কিন্তু এই ম্যারেজ কমিটমেন্ট আসতে চলেছে জুন মাসে। তো আজকে এইটুকুই আমি ভিডিওটা রাখবো। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনারা মনে করেন যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং প্রতিদিন আমার এই ভিডিওটি দেখার জন্য বা আপনাদের যদি দেখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখতে হবে, যাতে প্রতিদিন আমি যখন এই ভিডিও আনবো, তখনই এরকম ভিডিও আনলে সর্বপ্রথম আপনাদের কাছে সেই ভিডিওটি আমার চলে যাবে এবং আপনারা সর্বপ্রথম সেটিকে দেখতে পারবেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি আজকেও বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এবং সেলফ লাভ করুন। কোনোভাবে কান্নাকাটি না করে নিজেদের খেয়াল রাখুন, সেলফ লাভ করুন, নিজেদের কাজের প্রতি মনোযোগ দিন, কোনো রকমভাবে কারোর জন্য কোনো গিল্টি ফিল না করে ঈশ্বরকে স্মরণে রেখে এগিয়ে যান। আপনাদের ভালো হবে, ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। ওকে, আসছি তাহলে আজকের মতো, কালকে আবার এই সময় আপনাদের ভিডিও দেবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।